ইয়া রাসূলুল্লাহ হাযা হুসাইন, ইয়া রাসূলুল্লাহ এটা হুসাইন, যার দেহ মুবারকটা বিল আরব উরিয়ান অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ হুসাইন, যাকে কাপড়ের কাপড় পর্যন্ত ইয়াজিদরা দেয় নাই, কাপড়ের কাপড় বিহীন ময়দানে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ এটা হুসাইন, ইয়া রাসূলুল্লাহ তার দেহ মুবারকটা মুজাম্মিলুম বিদ্দিমা, ইয়া রাসূলুল্লাহ চাদর আবৃত যেন রক্ত দিয়ে মাখা হয়ে গেছে পুরো দেহটা রক্ত দিয়ে কাফন তৈরি হয়েছে। আলী মাকামের শাহাদাতের পরের যে পরবর্তী ঘটনা এর চেয়ে আরো বেশি হৃদয় বিদারক। শহীদ হয়ে গেল, তাবু শূন্য হয়ে গেল, পুরুষ শূন্য হয়ে গেল। একজন মাত্র পুরুষ আছে, তিনি হচ্ছেন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। তিনি অত্যন্ত অসুস্থ, জ্বরে আক্রান্ত, একেবারে হাঁটতে পারছেন এমন একটা পরিস্থিতি। কারবালার ময়দানে রাতটা বড় আরামে কাটানোর জন্য ইয়াজিদ বাহিনী তাদের তাঁবুতে সজ্জিত হয়ে গেল। ময়দানে কারবালায় লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ইয়াজিদ বাহিনীর যত মানুষ হত্যা হয়েছে তারা খুঁজে খুঁজে তাদের লাশগুলো খুঁজে তারা দাফন করে ফেলেছে। আর আহলে রসুলের, আহলে বাইতে রসুলের এই লাশ মোবারকগুলো, দেহ মোবারকগুলো জমিনের মধ্যে রেখে দিয়েছে। স্যার মোবারকগুলো কেটে আলাদা করে নিয়েছে, আলাদা করে স্যার মোবারকগুলো তারা বস্তায় ভরে নিয়েছে। এদিকে দেহগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই কঠিন পরিস্থিতিতে ইমামে হুসাইনের গোড়াটাকে তারা আক্রমণ করার জন্য, গোড়াটাকেও শহীদ করে দেওয়ার জন্য তারা এগিয়ে আসলো। ওই কঠিন মুহূর্তে গোড়ার দিকে যেই আসে তাকে গোড়া লাঠি দিয়ে আঘাত করে, পা দিয়ে আঘাত করে, মুখ দিয়ে আঘাত করে, কামড়ে পাইকে জখম করে দিচ্ছে যখন গোড়াটা, তখন ইয়াজিদ বাহিনীর ইবনে জিয়াদ বাহিনীর সর্দার সাহ বলল, গোড়াটাকে ছেড়ে দাও, সে কি করে আমরা একটু দেখি। গোড়া তখন এক দূর দিয়ে তাবুর দিকে চলে আসলো। ইমাম হুসাইনের তাবুর দিকে সে ডাক দিল। গোড়া যখন আওয়াজ করে ডাক দিল, ইমাম হুসাইনের এই গোড়ার আওয়াজ পেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে যখন দেখলেন ইমাম হুসাইন নেই, জিনটা খালি পড়ে আছে। কারণ ওই ঘোড়ার উপরে বসার জন্য যে জিন থাকে, ওই জিনের উপরে ইমাম হুসাইন বসা নেই। তখন তিনি বুঝে গেলেন ইমামে হুসাইন শহীদ হয়ে গেছে, ইমামে হুসাইন শাহাদাত বরণ করে গেছে, ইমামে হুসাইন নানা আজানের কাছে চলে গেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই কঠিন পরিস্থিতিতে ইমাম হুসাইন যখন চলে গেল, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে যারা আছে তাদেরকে ধৈর্য ধারণের জন্য চিন্তা করবেন ভাবছেন, কিন্তু মনের গভীর থেকে আর পারলেন না, আওয়াজ করে কান্না করে দিলেন। যখন কান্নার আওয়াজটা বের হলো, তাঁবুর ভিতর থেকে সবাই দূরে আসলো। দূরে এসে কন্যা সন্তান সাকিনা রুবাব ফুফিকে জড়িয়ে ধরে বলে, আমার বাবা কোথায়, বাবা কেন নেই, বাবাকে দেখতে চাই। তখন তিনি দূর দিয়ে বলে, তোমার বাবাকে যদি দেখতে চাও চলো আমার সাথে। গিয়ে খোঁজে এক জায়গায় পেয়ে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক কানা পড়ে আছে, স্যার মুবারক নেই। ওইটা চিনেছেন, তার বডির যে পোশাক ছিল, এই পোশাক দেখে ইমামে হুসাইনের এই দেহ মুবারকটা জড়িয়ে ধরে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন। কাঁদতে ওনার কন্যা সন্তানগুলো কান্না শুরু করে দিলেন। সবাই কান্না করছে। সকিনা বেহুশ হয়ে গেল। হযরত যায়েনব বুঝতে পারলেন এখানে বেশিক্ষণ থাকলে শোকে তারা শাহাদাত বরণ করবে, সকিনাও শাহাদাত বরণ করার পরিস্থিতি হয়ে যাবে। তখন তিনি তাদেরকে হাত ধরে তাঁবুর মধ্যে নিয়ে আসলেন। তাঁবুর মধ্যে নিয়ে আসেন, ওই রাতের গভীরের মধ্যে তিনি আবার বের হলেন। বের হয়ে দেখতে পেলেন এই ছিন্ন বিচ্ছিন্ন দেহ মুবারক কানাম এখানে লুটে রয়েছে। তখন তিনি সেখানে গেলেন, একটা দেহ ধরেন, দেহটা শুয়ে দেখে তাজা রক্ত জমিনের মধ্যে কোনো পড়ছে। ওই দেহটা ধরে দেখে একের পর এক তার ভাই, বাতিজা, শাশুদ ভাই, একের পর এক সব লাশ হয়ে আছে।
চিন্তা করে দেখেন, আমার মা, আমার বোন, আমার মা যদি দেখে ময়দানের মধ্যে আমরা ভাই সবগুলো লাশ করে আছি, আমার মায়ের অবস্থাটা কেমন হবে? আমার মা তখন কি অবস্থাটা করবে? আমার বোন যদি দেখে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে আমার দেহটা লাশ হয়ে পড়ে আছে, ওই সময় আমার বোনের সহ্য হবে না, কি অবস্থা হবে? অন্তর চুরচুর হয়ে যাবে। অন্তরের মধ্যে এমন অবস্থা হবে যেন দুনিয়ার মধ্যে এখনই দুনিয়ার মধ্যে কিয়ামত নেমে এসেছে। এমন একটা পরিস্থিতি হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন। তারপরে তিনি আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাল্লা আলাইকা আল্লাহু ওয়া মালাকুস সামা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আল্লাহ সালাত প্রেরণ করেন, আপনার উপরে আসমানের ফেরেশতারা সালাত প্রেরণ করেন। ইয়া রাসূলুল্লাহ, হাযা হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, এটা হুসাইন, যার দেহ মুবারকটা বিল আরব উরিয়ান অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, হুসাইন, যাকে কাপড়ের কাপড় পর্যন্ত ইয়াজিদরা দেয় নাই, কাপড়ের কাপড় বিহীন ময়দানে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, এটা হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, তার দেহ মুবারকটা মুজাম্মিলুম বিদ্দিমা। ইয়া রাসূলুল্লাহ, চাদর আবৃত যেন রক্ত দিয়ে মাখা হয়ে গেছে পুরো দেহটা রক্ত দিয়ে কাফন তৈরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, জমিনের সব মানুষের কাফন হয় সাদা কাপড়ে, আপনার নাতি ইমামে হুসাইনের কাফন তৈরি হয়েছে রক্ত দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি ইমাম হুসাইনের সারা শরীরে রক্ত দিয়ে যেন একটা কাফন তৈরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখুন, আদরিকনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের খবর নিন, আমাদের অবস্থাটা দেখুন। মুক্তাম বিল আধা। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খাটা হয়ে পড়ে আছে। একটা আঙ্গুল একদিকে, একটা হাত আরেক দিকে, একটা পা আরেক দিকে, একটা অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানিয়ে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থাটা আপনি জানেন, আপনার কাছে জানিয়ে রাখলাম।